দিয়েছে আমাদেরকে, যেহেতু পঞ্চায়েত কোনো দেখুন, কিছুদিন আগে চুনপলাশী গ্রামে কিছু মানুষ, সাধারণ মানুষ, বীরভূম জেলা পরিষদ আমার কাছে গিয়েছিল। যখন জেলা পরিষদ সভাধিপতি আসনে আমি বসি বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাকে বসান, তারপর চুনপলাশী গ্রামে একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। গিয়ে দেখেছি ওই গ্রামের যারা আমার গর্ভবতী মায়েরা আছে, গ্রামের রাস্তাঘাটগুলোর অবস্থা এতই খারাপ যে গর্ভবতী মহিলাদের যদি বর্ষার সময় কাঁধে করে 2 লাখ বা ওই খাটে করে চাপিয়ে নিয়ে যেতে হয়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। সম্ভবত সেই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষের কথা ভেবে বীরভূম জেলা পরিষদ থেকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে 34,700 সামথিং টাকার একটা ঢালাই রাস্তা এবং 34 লক্ষ টাকার একটা ড্রেন স্যাংশন করা হয় বেশ কিছুদিন আগে, নির্বাচনের আচরণবিধি চালু হওয়ার আগে। ওই সঙ্গে সঙ্গে বীরভূম জেলা পরিষদের 42 কোটি টাকার টেন্ডার একই সময় করা হয়েছিল, তার মধ্যে ওটাও পড়ছে। বাকি সব কাজগুলো চলছে। আপনাদের মাধ্যম দিয়ে আজকে আমি জানতে পারলাম যে চুনপলাশী গ্রামে কাজ নিয়ে কেউ বাধা দিয়েছিল। তারপর আমার ওখানকার যে এজেন্সি আছে তার নাম্বার কার্ড, তাকেও ফোন করি, সেও বলে হ্যাঁ কিছুদিন আগে ওখানে কাজটা করতে গিয়েছিল, বাধা দেওয়া হয়েছিল। তো আপনাদের সামনে আজকে আমি বলছি, আমাদের নির্বাচন বিধি থাকার জন্য, আচরণ থাকার জন্য, ইলেকশন থাকার জন্য আমিও ব্যস্ত ছিলাম। আগামী পরশু দিন অর্থাৎ রবিবার ওই গ্রামে ওই ঢালা রাস্তা কাজটা শুরু হবে। প্রশাসনিক পক্ষ থেকে সকলে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে এবং আমিও চেষ্টা করব ওই দিন ওখানে যাওয়ার। ওই গ্রামের সাধারণ মানুষকে আশ্বস্ত করছি, উন্নয়নের ক্ষেত্রে কেউ বাধা দিতে হলে প্রশাসনিকভাবে তার মোকাবেলা করা হবে। গ্রামের মানুষকে কোনো বিক্ষোভ বা কর্মসূচি করার জন্য আমি অনুরোধ করছি না করার জন্য। ওই গ্রামের মানুষের যে আবেদন ছিল যে ওই রাস্তাটা, সেই রাস্তাটা আগামী পরশু কাজ শুরু হবে এবং যত দ্রুত সম্ভব রাস্তা কাজটা আমরা সম্পন্ন করে দেবো। আরেকবার রিপিট করছি, আগামী পরশু দিন ওই গ্রামে কাজটা সম্পন্ন করার জন্য যেটা জেলা পরিষদ অলরেডি নির্বাচন আচরণবিধি চালু হওয়ার আগে টেন্ডার করেছে, সেই কাজটা আগামী পরশু দিন শুরু হবে এবং ওই গ্রামের মানুষকে ওখানে থাকার জন্য অনুরোধ করব। এবং প্রশাসনিকভাবে যদি কেউ ওই কাজটা বন্ধ করতে আসে তার মোকাবেলা করা হবে। স্বয়ং বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমি ওখানে হাজির থাকব। দাদা, আপনার দলেরই নেতারা বন্ধ করছে, গ্রামবাসীরা অভিযোগ করছে, ব্লক প্রেসিডেন্ট অন্যান্য নেতারা বন্ধ করছে। সেটা আমি আপনাদের কাছ থেকে নিকটতে শুনতে পেলাম, সংবাদ মাধ্যমে শুনতে পেরেছি। বীরভূম জেলার, আবার বলছি, বীরভূম জেলার উন্নয়নের জন্য স্বয়ং আমাদের দলনেত্রী বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমাকে বসিয়েছেন। সারা বাংলার বুকে 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে। এই উন্নয়নের পথে যদি কেউ কাটা হয়ে থাকে, সে কে আমি দেখব না। আমি সেখানে স্বয়ং দাঁড়িয়ে থেকে এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে গিয়ে ওই কাজটার শুভারম্ভ আগামী রবিবার হবে। মুখ্যমন্ত্রী তো শিলান্যাস করেছিলেন এই রাস্তাটা নাকি? মুখ্যমন্ত্রীর আগেও শিলান্যাস করেছেন, সিউড়ি প্রশাসনিক দপ্তর যখন শিলান্যাস করেছিলেন একাধিক বীরভূম জেলার কাজ, সেই সঙ্গে সঙ্গে এটাও শিলান্যাস হয়েছে এবং ওই কাজটা আগামী রবিবার চালু হবে। আপনার সকলকে যাওয়ার জন্য অনুরোধ করব। প্লাস ওই গ্রামের, ওই এরিয়ার যারা আমার সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, ওই গ্রামে যেসব ভাই বোনেরা বিক্ষোভ করেছে তাদেরকে বলবো সংযত থাকুন, মাত্র একটা দিন, আগামী রবিবার ওই কাজটা শুভারম্ভ হবে এবং কয়েকদিনের মধ্যে কাজটা সম্পন্ন করে দেবো। দাদা, আমাদের শেষ প্রশ্ন, এটা হচ্ছে আমাদের দল, আপনাদের সরকার, আপনাদের এলাকার বিধায়ক সবই তো আপনাদের, তবুও আপনারা কাজ স্যাংশন করে আপনাকে নিজের সচেতন যেতে হচ্ছে কেন? দেখুন, এই বিষয়টা এখনও পর্যন্ত আমার কাছে সঠিকভাবে জানা নেই। বীরভূম জেলা, আগেই বলেছি, নির্বাচনে আচরণবিধি চালু হওয়ার আগে বীরভূম জেলার একসঙ্গে 42 কোটি টাকার টেন্ডার হয়েছিল। তার মধ্যে প্রত্যেকটি কাজ কিন্তু কন্টিনিউ চলছে, কোনো কাজে কোনো জায়গায় কোনো ব্যাঘাত, কোনো জায়গায় কোনো ধরনের খবর আমাদের কাছে আসেনি যে কাজটা চলছে না। এই একটি মাত্র কাজের খবর, যেটা হলো ইলেমবাজার ব্লকে। সেই জন্য আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে ওই গ্রামের ওই মাঠে ওই রাস্তায় দাঁড়িয়ে কাজটা সম্পন্ন করার চেষ্টা করব। রবিবার প্রশাসনিক পক্ষ থেকে সকলে হাজির থাকবে, আমিও স্বয়ং যাওয়ার চেষ্টা করব।